হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ কি রান্না করছি বলুন তো? শুটকি মাছ। হ্যাঁ, রমজানে আসলে ইফতারের পর আমরা সারাদিন অনেক কিছু ভাজা পোড়া করি, ঠিক আছে? সারাদিন ভাজা পোড়ার পর আমাদের কিন্তু সন্ধ্যাবেলায় এরকম একটা শুটকি মাছ শুকনা তরকারি দিয়ে খেতে ভালোই লাগে। এটা হচ্ছে লইট্টা শুটকি। দেখুন আজকে রান্না করছি, সাথে সাথে কিছু গল্প বলে নিই, ঠিক আছে? এই যে ছোটোবেলাতে কি হতো, আমার একটা গল্প মনে পড়েছে। ছোটোবেলাতে আমরা আসলে কি করতাম, রোজা যখন রাখতাম তখন সারাদিন রোজা রেখে অনেক খাবার খেতে ইচ্ছা করতো। মা যাই রান্না করতো তাই মনে হয় রোজা যখনই ইফতার আজান দিবে সেহের ইফতারের মাগরিবের আজান, তখনই মনে হচ্ছে যেন সব খেয়ে ফেলবো, এমন একটা অবস্থা, তাই না? কিন্তু যখন আজান দিত তখন কী হতো, আমরা সব কিছু এটা খাবো ওইটা খাবো, মা এটা দাও ওইটা দাও, কিন্তু আজান যখনই দিত সাথে সাথে যখনই 2 গ্লাস শরবত খাওয়া হইতো, লেবুর শরবত বা ট্যাঙের যাই হোক না কেন, সাথে সাথে 2-1 আইটেম ইফতার খাওয়ার পর কী হতো, খিদেটা ঠিক আর আগের মতো থাকতো না। আমার ছেলে আছে, বড় ছেলে, আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করবেন। ও রোজা রাখে 7 বছর থেকেই। ওকে আজকে দেখলাম, এই কয়েকদিন ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আসলে ও ঠিক সেম, সারাদিন এটা খাবো মামনি ওইটা খাবো মামনি, কিন্তু ইফতারের আজানের সাথে সাথে আর বেশি কিছু সে খেতে পারে না। তখন সে অবাক হয়ে যায়, আসলে মামনি খেতে পারি না কেন? আসলেই ঠিক, সবার জন্যই সেটাই ঠিক। হ্যাঁ, আসলে খাওয়া যায় না, রোজা রেখে যতই মানুষ খিদায় থাকুক না কেন, খেতে পারে না। যাই হোক, আমি গল্পটা বলে ফেললাম আপনাদেরকে। একটা কথা মনে পড়লো ছোটোবেলার, তাই এই তো শুটকি মাছ রান্না করছি। আসলে ইফতারের পর ভাজা পোড়া খাওয়ার পর একটু সামান্য রেস্ট নিতে ইচ্ছা করে সবার সাধারণত। তারপর কিন্তু এই যে হালকা ভর্তা ভাজি, তারপর শুটকি মাছ, আমার যেটা ইচ্ছা করে হালকা ভাজা পোড়া দিয়ে হালকা সাধারণত ভাত খেতে খুবই ভালো লাগে। আমি এখানে শুটকি মাছ রান্না করেছি, দেখুন বেগুন ইউজ করছি, সাথে আলু আছে। তেল একটু কমই দিয়েছি, যদিও শুটকি মাছের তেল একটু বেশি লাগে, কিন্তু আমি একটু তেল কম দিয়েছি। আসলে রোজা রেখে এত তেল ঠিক হজম হবে না, কিন্তু ভাজা পোড়া একটু শুটকি খেতে ইচ্ছা করলো তাই রান্না করলাম। এই তো শুটকি মাছটা রান্না করতেছি। তেল কম দেওয়াতে তেল হয়তো বা অতটা ভাসবে না, কিন্তু রান্নাটা মনে হচ্ছে খারাপ হবে না। যাই হোক, শুটকি মাছটা রান্না হয়ে আসছে। এই তো হালকা পানি দিয়ে ঠিক ভাজা ভাজা করে পোড়া পোড়া করে হালকা তেল যখন ভেসে আসবে তখন শুটকি মাছটা নামিয়ে ফেলবো। তারপর গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে। আমার মনে হয় রোজা রেখে এই টাইপের খাবারগুলোই ভাল লাগে ভাত দিয়ে সন্ধ্যার পরে। অনেকে তো ইফতার ভাত দিয়ে করে, তাও ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন।